নমস্কার, জয় শ্রী গণেশ। সকলকে স্বাগত জানাই আজকের একটি বিশেষ পর্বে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো মেষ অর্থাৎ অ্যারিস, এবং মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 2026-এর সেরার সেরা বর্ষ সেরা বুধাদিত্য যোগ ঠিক কিরকম ফলাফল দিতে চলেছে, আজকে তার একটা প্র্যাকটিক্যাল আলোচনা আমরা করব। দেখুন, আমাদের অনেকের হরোস্কোপে আমরা লক্ষ্য করেছি রবি এবং বুধ তারা পাশাপাশি অবস্থান করে। কিন্তু সবসময় মনে রাখবেন, রবি এবং বুধ পাশাপাশি অবস্থান করা মানেই যে বুধাদিত্য যোগ প্রপারলি তৈরি হলো, তা কিন্তু একেবারেই সঠিক নয়। তার জন্য বেশ কিছু শর্তাবলী প্রযোজ্য হয়। মাথায় রাখতে হবে, জন্মছকে রবি এবং বুধ, প্রথমত রবি এবং তার সাথে বুধ, এই দুটি প্ল্যানেটকে কিন্তু প্রপারলি প্লেসড থাকতে হবে। অর্থাৎ রবি কোনো একজনের জন্মছকে তুলা রাশিতে বসে, যেখানে রবি নিচস্থ হচ্ছে, সেখানে বুধের সাথে যুক্ত, এবং রবির কোনো রকম বল নেই, সেখানে কিন্তু বুধাদিত্য যোগের ফলাফলটা নেই বললেই চলে। বা কোনো একজনের জন্মছকে ধরুন মীন রাশিতে রবির সাথে বুধ বসে আছে, যেখানে বুধ অনেকটাই উইক, তাহলে সেখানেও বুধাদিত্য যোগ প্রপারলি কাজ করে না। মূলত যেখানে রবি তুঙ্গ হচ্ছে বা রবির সক্ষেত্রস্থ ভাব, যেখানে বুধও কমফোর্টেবল, বা যেখানে বুধ তুঙ্গস্থ হচ্ছে, যেখানে রবি কমফোর্টেবল, সেখানেই বুধাদিত্য যোগ তৈরি হতে পারে। তবে বুধাদিত্য যোগ সম্পর্কে আরো অনেক সিক্রেট আছে, সেগুলো আমরা ধীরে 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 নিশ্চিতভাবেই শিখব। মূল প্রসঙ্গে আসি। মাথায় রাখতে হবে, বর্তমানে কিন্তু বুধাদিত্য যোগ রাশি চক্রপটে তৈরি হতে চলেছে ঠিক 22শে আগস্ট থেকে। 22শে আগস্ট থেকে শুরু করে এক্স্যাক্টলি বুধাদিত্য যোগের যে ফলাফল, সেটা আমরা পাবো একটা দীর্ঘমেয়াদী 26শে সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে টাইমিংটা একটু বুঝে নিন। 22শে আগস্ট বুধাদিত্য যোগটা শুরু হচ্ছে, স্টার্টিং। সেই বুধাদিত্য যোগ কন্টিনিউ হবে 7th of সেপ্টেম্বর পর্যন্ত। এটা ফার্স্ট ফেজ অফ বুধাদিত্য যোগ মেষ রাশির জন্য। অ্যান্ড সেকেন্ড ফেজ অফ বুধাদিত্য যোগ স্টার্ট হবে 17ই সেপ্টেম্বর থেকে, যেটার কন্টিনিউশন থাকবে 26th of সেপ্টেম্বর পর্যন্ত, যেটি হলো সেকেন্ড ফেজ অফ বুধাদিত্য। এই দুটো ফেজ বছরের সব থেকে স্ট্রংগেস্ট। আমি জাস্ট একটু বুঝিয়ে দিই কেন, তারপরে ফলাফলে যাব। প্রথমত দেখুন, বর্তমানে রবি এই রাশিটিতে অবস্থান করছে। কোথায়? সিংহ রাশিতে, যেটি রবির নিজের ক্ষেত্র। কবে এলো রবি এই রাশিতে? মোটামুটি ধরুন 17আগস্ট নাগাদ। বুধ বর্তমানে এই ঘর থেকে ঠিক 22 তারিখে আগস্ট মাসের এই রাশিতে প্রবেশ করবে। তার মানে রবি বুধের একটা কম্বিনেশন, সিংহ রাশি, যেখানে রবি স্টেবল তৈরি হলো। কিন্তু বুধ এই রাশি থেকে 7th of সেপ্টেম্বর তার নিজের রাশিতে গিয়ে তুঙ্গ হবে। তার মানে 22 তারিখ থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত আমরা বুধাদিত্য পেলাম। তারপরে রবি যখন পুনরায় এই রাশিটিতে আসছে 17th সেপ্টেম্বর, সেই সময় থেকে যতদিন বুধ কন্যাতে থাকবে, মানে 26শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা বুধাদিত্য যোগ পেলাম। এই বুধাদিত্য যোগের ফলাফল কি? দেখুন, মেষ রাশি সাপেক্ষে বুধ হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি, ষষ্ঠ ভাবের অধিপতি। অবস্থান করছে কোথায়? পঞ্চমে, এবং মেষের পঞ্চমপতিও পঞ্চমে। এই সময়ে মাথায় রাখবেন, একাধিক বিষয়ে সফলতা আসবে। আপনার যোগাযোগের ক্ষেত্রটা অনেকটা ডেভেলপড করবে। যে যোগাযোগগুলো থেমে গিয়েছিল, সেগুলো পজিটিভ দিকে যাবে। আপনার রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, তাদের ক্রিয়েটিভ বিষয় নিয়ে আরো কিছু করার মানসিকতা কিন্তু এই সময় তৈরি হতে চলেছে। অর্থাৎ একটা প্ল্যান আপনার মধ্যে থাকতে পারে যে এবার আমি কিছু ক্রিয়েটিভ বিষয় নিয়ে কাজ করব, কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ করব। অর্থাৎ এই বুধাদিত্য যোগের যে ফার্স্ট ফেজ, আপনার প্রথম ফলাফল হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করার মানসিকতাটা তৈরি হবে। নাম্বার 2, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, সার্ভিস করছেন, মাঝে মাঝে একটা টেনশন আসছে, না চাকরিটা থাকবে না, চাকরির একটা অসুবিধা হতে পারে, এরকম না, একটা দুশ্চিন্তা অনবরত আপনার মধ্যে থাকছে, কনফিডেন্সটা যেন পেয়েও পাচ্ছেন না, তারা কিন্তু এই সময় ছোটখাটো দু একটা কোর্স করে, দু একটা সার্টিফিকেট কোর্স করে নিজেদেরকে আরো বেশি ডেভেলপ করতে পারবেন।
এই ট্রানজিটের ফলে আমরা লক্ষ্য করতে পারবো আপনার থেমে থাকা যোগাযোগ, যে কমিউনিকেশনগুলো আপনার হচ্ছিল না, সেই যোগাযোগগুলো কিন্তু ডেভেলপ করা শুরু করে দেবে। তৃতীয় অবস্থান করবে বুধ, আপনার সহদরের সাথে রিলেশনশিপটা বেটার হবে। যে কোনো রিটেন এক্সামিনেশনে আপনার ডেভেলপমেন্টটা বাড়বে, আপনি নিজেকে আরো বেশি প্রস্তুত করতে পারবেন কম্পিটিটিভ এডুকেশনগুলিতে সাকসেস পাওয়ার জন্য বা কম্পিটিটিভ এডুকেশনগুলিতে অ্যাপেয়ার করার জন্য। অর্থাৎ যে কনফিডেন্সের অভাবটা আপনি ফেস করছিলেন যে না কম্পিটিটিভ এক্সামিনেশনে পারবো না, সম্ভব হবে না, সেখানে আপনার কনফিডেন্সটাই এবার যেন ঊর্ধ্ব গতিতে এগোতে থাকবে। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি, যোগাযোগের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি, সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি। পুরনো কোনো মানুষ যার সাথে ভালো সম্পর্ক ছিল, ওয়ান্স আপন এ টাইম একটা ভালো বন্ডিং ছিল, সেরকম কোনো মানুষের সাথে পুনরায় আপনার পজিটিভ সম্পর্ক রিবিল্ড হতে পারে। এই সময়টা খুব বেশি আদর্শ যারা নতুন কিছু শিখতে চান, নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে চান, নতুন রকমভাবে অগ্রগতি করতে চাইছেন, স্কিলের ডেভেলপমেন্ট করতে চাইছেন, নিজেকে পুনরায় সবার সামনে মেলে ধরতে চাইছেন, কিংবা নিজের সিক্রেট ট্যালেন্টটা নিয়ে কিছু একটা করে দেখাতে চাইছেন, তাদের জন্য বুধাদিত্য যোগের ফার্স্ট যে স্টেজের আমি কথা বললাম সেটি কিন্তু বেস্ট। সেকেন্ড স্টেজে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করা যাবে যে আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি কিন্তু 6th হাউসে অবস্থান করবে। ষষ্ঠপতি ষষ্ঠে গেলেন, আপনার পঞ্চম ভাবের অধিপতি সেও কিন্তু ষষ্ঠে গেলেন। তাহলে এই সময়ে কোন কোন হাউসগুলির মধ্যে কম্বিনেশন তৈরি হচ্ছে? প্রথমত তৃতীয়, পঞ্চম এবং ষষ্ঠ, এই তিনটি ঘর কিন্তু অ্যাক্টিভেটেড হবে, আপনাদের পুনরায় অ্যাক্টিভেটেড হবে। বাট 5th হাউসের লর্ড 5th-এর সেকেন্ডে যাবে। তাহলে যে স্কিল নিয়ে আমি বারবার বলছিলাম যে স্কিল ডেভেলপমেন্ট করুন এই প্রথম ট্রানজিটে, অর্থাৎ 22 তারিখ থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে একটা কিছু নতুন শুরু করুন, তার বেনিফিট হিসেবে দেখবেন 17ই সেপ্টেম্বর থেকে আর্নিং এর একটা আলাদা জায়গা আপনার তৈরি হতে চলেছে। একটা সেকেন্ড সোর্স, একটা দ্বিতীয় সূত্র, এই সেকেন্ড সোর্স তৈরি হওয়ার মতো একটা কম্বিনেশন আপনাদের কিন্তু থাকবে। সো যারা প্ল্যান করছেন যে না একটা বেটার কিছু করতে হবে, একটা আর্নিং এর দ্বিতীয় সূত্র দরকার, তারা তৈরি করতে পারবে। নাম্বার 2, দেখুন মেষের শত্রু অনেক বেশি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা মেষের শত্রু বেশি কেন? মেষ রাশির মধ্যে 3টি নক্ষত্র, অশ্বিনী দেবগণের নক্ষত্র, ভরণী নরগণের নক্ষত্র এবং কৃত্তিকা দেবাড়িগণের নক্ষত্র। মেষ রাশি সবসময় অনেস্ট, তারা সত্যি কথা বলে। আর সবসময় মনে রাখবেন বর্তমান জগতে যে যত সত্যি বলে, যে যত মুখের উপর বলে, তার শত্রুর মাত্রাটাও তত রমরম রমরম করে বাড়ে। তাই এখানে আপনার শত্রু তৈরি হওয়ার অন্যতম কারণ হলো আপনার অনেস্টি, প্রতিবাদী মেন্টালিটি এবং আরেকটি কোয়ালিটি মেষের মধ্যে আমরা দেখি যেটাকে আমরা বলি বর্ন লিডার, অর্থাৎ আপনি লিডিং করতে খুব বেশি পছন্দ করেন। তাহলে মেষ রাশির শত্রু এই সময়েও থাকবে, কিন্তু শত্রু দমন হবে। যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠে আছে, কোনো না কোনো ভাবে শত্রুর দমনের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তবে মাথায় রাখবেন এই সময় স্বাস্থ্যের উপরেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন, খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই সময় ছোটখাটো ভ্রমণের একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে ভ্রমণের ক্ষেত্রে যদি দূরে কোথাও যেতে হয়, আপনাকে কিন্তু যথেষ্ট সিকিওর হয়ে তারপরে দূরে যেতে হবে। আপনি এই সময় যে পরিকল্পনাগুলো করবেন সবাইকে জানাবেন না। আপনি কোনো একটা জিনিস পারচেস করবেন, সবাইকে জানানোর দরকার নেই। আপনি কোনো একটা বিষয় নিয়ে এগোতে চাইছেন, সবাইকে জানানোর দরকার নেই। নিজের মধ্যে পরিকল্পনাগুলো রাখুন, আপনার ইষ্টের সাথে শেয়ার করুন, ইষ্টের কাছে অনুমতি প্রার্থনা করুন যে আমি এই কাজটা করতে যাচ্ছি, সফলতা হবে তো? তুমি আমায় আশীর্বাদ করো হে ঈশ্বর, বা আপনি আমায় আশীর্বাদ করবেন হে ঈশ্বর। আপনি যেভাবে আপনার ইষ্টের সাথে কথা বলেন, বাট ডু নট শেয়ার উইথ এনিওয়ান এলস। অন্য কারোর সাথে এই সময় শেয়ার করবেন না। তাহলে সেকেন্ড সোর্স অফ ইনকাম বাড়বে। যারা বর্ন লিডার, সবসময় অনেস্ট কথা বলেন,
সত্যি কথা বলেন, তাদের শত্রু দমন এই সময় হবে। যারা ভুলবশত বা কোনো কারণে কেসের মধ্যে জড়িয়েছেন, আইনি জটিলতার মধ্যে জড়িয়েছেন, তাদের আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার প্রবল সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তার মানে এই সময়ে যেভাবেই হোক না কেন আপনি আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। রবি বুধের বুধাদিত্য যোগ বছরের সেরার সেরা বুধাদিত্য যোগ। প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেক ১-১.৫ মাস অন্তর অন্তরই দেখি রবি বুধ একসাথে আছে এবং সেটা হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হলো সবসময় বুধাদিত্য যোগ কিন্তু অ্যাক্টিভেট থাকে না। আর এই সময়ে যে বুধাদিত্য যোগ আপনি পাচ্ছেন, একাধিক বিষয়ে পজিটিভ ফলাফল এক্সপেক্ট করতে পারেন, যেমনটি কিছু কিছু আমি আলোচনা করলাম। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং অবশ্যই শ্রী গণেশের চরণে থাকুন। জয় শ্রী গণেশ।